দেখো, ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিভা ব্লকে দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রনারায়ণপুর এলাকায় এসেছি। এখানে প্রায় 140টা বাড়িতে নোটিশ এসেছে। প্রত্যেকটা নোটিশে উল্লেখ করা হয়েছে 6জন ভাই বোন সমস্যায় পড়েছে এই সমস্ত পরিবার। অর্থাৎ এদের সঙ্গে কথা বলে যেটুকু জানা যাচ্ছে, কারোর তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে, কারোর সঙ্গে তার ছেলে মেয়েদের সঙ্গে বনিবনা হচ্ছে না। কারণ এই নোটিশ তার একটা কারণ, নির্বাচন কমিশনার এমন একটি নোটিশ তাদেরকে ধরিয়েছে। প্রত্যেকটা নোটিশে জানানো হয়েছে যে 6জন ভাই বোন বলে দাবি করা হয়েছে তোমাদেরকে, বা এক ব্যক্তিকে, এই আমার পাশে যিনি রয়েছেন এনারকে দাবি করা হয়েছে ওনার 6জন ছেলে মেয়ে রয়েছে, কিন্তু তার প্রকৃতপক্ষে 4জন ছেলে মেয়ে। এইরকম সমস্যার সমাধান হবে কি করে? সমস্যার সমাধান করছে এলাকার মানুষ। আশ্চর্যের বিষয় যে আব্দুল্লাহ বলে যে ব্যবস্থা রয়েছে, শেখ আব্দুল্লাহ, তার বাড়িতে গিয়ে যেটুকু জানা গেছে তার একটাই মাত্র ছেলে, আর একটা ছেলে থাকার কারণে সে কিন্তু আনন্দে রয়েছে। এখন তার নির্বাচন কমিশনারের কাছে দাবি, তাকে যে নোটিশ দেওয়া হয়েছে তাকে আরো 5জন বাবা হিসাবে দাবি করেছে। সেই আব্দুল্লাহর দাবি আর 5টা ছেলে নির্বাচন কমিশনারকে তাকে খুঁজে দিতে হবে। এমনকি তার স্ত্রীর সঙ্গে তার পরিবারে অশান্তি হচ্ছে, তার স্ত্রী দাবি করছে তার স্বামীর কাছে। এই যে সমস্যাগুলো ইতিমধ্যে ঘটেছে, সেই সমাধান করবে কে? আমাদের সামনে এই আব্দুল্লাহ দা রয়েছেন। এই আব্দুল্লাহ দা ইতিমধ্যে ওনার একটা ছেলের, উনি বলছেন আমাকে 6টা ছেলে হিসাবে নোটিশ পাঠানো হয়েছে, উনি কি করবেন? প্রশ্ন কিন্তু সেখানে। ঘটনা হয়েছে আপনার বাড়িতে অশান্তি, আপনি চায়ের দোকানে বসে আছেন বলছেন। এখন ঘটনা হচ্ছে, হঠাৎ দিন 3 আগে আমার বাড়িতে একটা নোটিশ আসে আমার ছেলের নামে। তাতে বলা হয়েছে যে আমাকে আরও 6জন, আমার ছেলে ছাড়া আমার একটাই ছেলে, আরও 6জন বাবা বলে দাবি করেছে। এখন সেটার সাপেক্ষে আমাকে প্রমাণ দিতে হবে। হেয়ারিং আছে 29 তারিখ। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার তো একটাই ছেলে, আর 5টা ছেলে কোথায় আছে সেটা নির্বাচন কমিশনকে খুঁজে দিতে হবে, কারণ আমার খুব দরকার আর 5টা ছেলে। একটা ছেলেতে ঠিক সংসার হচ্ছে না, জমি জায়গা চাষ করতে পারছি না, আরও 5টা ছেলে দিলে আমার একটু সুবিধে হয়। শুধু আমার নয়, আমার বড় বৌমার ক্ষেত্রেও একই জিনিস হয়েছে, তার 2 ভাই 1 বোন। হ্যাঁ, তাকেও একই নোটিশ করেছে, আমার বাড়িতে এসছে সেই মেয়েকে। তাকে বলা হয়েছে যে আরও 6জন তোমার বাবাকে বাবা বলে দাবি করছে, তার সপক্ষে তুমি যুক্তি দেখাবে। এই এলাকায় কতজন এরকম হয়েছে? এই এলাকায় ম্যাক্সিমাম মুসলিম বাড়িতে মোর দেন 70% বাড়িতে এরকম এসেছে। আমি আপনাকে তেঁতুলিয়া থেকে নিয়ে গিয়ে আমার বাড়ি পর্যন্ত দেখাতে পারি, অন্তত 30 থেকে 35টা ফ্যামিলিতেই একই জিনিস এসেছে। যার 6টা ছেলে তারও যা হয়েছে, যার একটা ছেলে তারও যা হয়েছে, যার 2টো ছেলে তারও যা হয়েছে, যার একটা ছেলে একটা মেয়ে তার ক্ষেত্রেও একই নোটিশ এসেছে। আপনি বলছেন সংসারে অশান্তি হচ্ছে, কেন ওই অশান্তিটা কেন? প্রত্যেকটা সংসারে অশান্তি হচ্ছে। প্রত্যেকের বাড়িতে এমন হচ্ছে বলে, আরে ভাই আমরা কি নথিপত্র দেখাবো? হ্যাঁ, বাড়িতে অশান্তি হচ্ছে যে আমার এতগুলো ছেলে মেয়ে নয়, আমরা স্বামী স্ত্রী জানি আমাদের একটা ছেলে, অথচ আরো 5জন বাবা বলে দাবি করছে, তারা 5জন কোথায়? এ নিয়ে তো বাড়িতে অশান্তি হবে। যারা আপনাকে বাবা বলে দাবি করছে তাদের পরিচয় আপনি পেয়েছেন? আমি কি করে পাবো তাদের পরিচয়? তাদের পরিচয় নির্বাচন কমিশন জানে, ও ফিরিয়ে দেবে। আমার তো এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশন আমার আর 5টা ছেলে কোথায় আছে আমাকে দিন। তাহলে 29 তারিখে হেয়ারিং এ আপনি যাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই যাব। কি দাবি করবেন? দাবি করবো আমার আর 5টা ছেলে কোথায় আছে আমাকে খুঁজে দিন। আপনার নাম? আমার নাম শেখ আব্দুল্লাহ, বাড়ি? বাড়ি ইন্দ্রনারায়ণপুর। যার নামে নোটিশ এসছে আপনার ছেলের নাম? শেখ আরাফত আর রেশমি আরা নস্কর। এটা অ্যাকচুয়ালি সাধারণ মানুষকে অনলি কেবলমাত্র হ্যারাসমেন্ট দেওয়া ছাড়া আর কিছুই নয়। যদি এটাই বাস্তবিক কারণ হতে পারে, তাহলে আমরা তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা নিউজে দেখতে পাচ্ছি যে আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী রয়েছে, তিনারা শুনেছি তিনি নাকি 6 ভাই বোন রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যদি হিয়ারিংয়ের নোটিশ আসে, তাহলে তার আগে ওনাকে তো যাচাই করা উচিত যে উনি কী কন্ডিশনে রয়েছে। তাহলে এটা তো অ্যাকচুয়ালি হিয়ারিংয়ের কারণ হতে পারে না। আর যেটা সব থেকে বড় কথা, যেটা যে এই যে বিভিন্ন ধরনের নামের স্পেলিং মিস্টেক আসছে, যেটা ভুলভালের জন্য যে হিয়ারিং নোটিশ আসছে, এটা তো মানুষের জন্য নয়, এটা তো সাধারণ মানুষের কোনো প্রবলেম নয়, প্রবলেমটা সিস্টেমের। 2002 সালে যেভাবে যারা সফটওয়্যারে অনলাইনে আপলোড করেছিল তারা স্পেলিং মিস্টেক করেছে, তার জন্য সাধারণ মানুষকে আজকের হয়রানির শিকার হতে হচ্ছে।
যে আমার ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম ছেলেরা যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বিদেশে রয়েছে, বাইরে রয়েছে, তাদেরকে তারা বাড়ি ফিরতে পারছে না, ট্রেনে করে ঝুলে ঝালে করে ভীষণ কষ্টের মাধ্যম থেকে তারা বাড়ি ফিরছে। ইতিমধ্যে 70 জনের মতো যারা মারা গেছে, তাদের পরিবার আজকের তাদের বাড়ির সন্তানকে হারিয়ে ফেলেছে। এটা তো খুবই দুর্ভাগ্যজনক বিষয় এবং প্রশাসনিক লেভেল থেকে আমার মনে হয় এটা পুরোপুরি একটা ব্যর্থতা এটা। এবং এখানে আরও একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে একটা পরিবারের দেখা যাচ্ছে যে একটাই মাত্র ছেলে রয়েছে, অথচ তার কাছে হিয়ারিংয়ের নোটিশ আসছে যে তার পরিবারে তার বাবার নামে আরও 5 থেকে 6 জন ছেলে মেয়ে রয়েছে। এইগুলো তো মানুষকে, ওই পরিবারকে হ্যারাসমেন্ট দেওয়া ছাড়া আর কিছুই নয় এবং পরিবারে অশান্তির সৃষ্টি হচ্ছে। আপনার নাম? আমার নাম শেখ মিনাজুল ইসলাম, পঞ্চায়েত সদস্য, দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত। বাবু, ইতিমধ্যে শোনা যাচ্ছে আপনার কটা ছেলে মেয়ে? আমার 5 জন ছেলে। কিন্তু নোটিশে কজনের উল্লেখ করা হয়েছে? নোটিশে আমার সব ছেলে মেয়ের নামে এসছে, হচ্ছে তোমার 6 জন ভাই বোন দাবি করছে, আরও 6 জন। আমার তো 5টা ছেলে মেয়ে, তাহলে আরও একজনকে দাবি করছে, সেটা সেই ছেলেটা ইলেকশন কমিশনের কোথায় পেল? তাহলে সেই ছেলেটাকে ইলেকশন কমিশনকে খুঁজে দিতে হবে। তা আপনি কি ওই ছেলে কোথাও খুঁজছেন? আপনি খুঁজছেন না? না, আমি খুঁজবো কেন? আমি কোথায় পাবো ওই ছেলে? কোন ছেলে দাবি করেছে এক্সট্রা আরও যে একজন, আমি কোথায় পাবো? তারপরে আমার আরেকটা প্রশ্ন ইলেকশন কমিশনের কাছে, 1995 সালে আইডেন্টি কার্ড হয়েছিল সালে, সেখানে আমাদের নাম ছিল, আমার নাম শেখ নওশর আলী, কিন্তু 2002 সালে 7 বছর পরে দেখছি নওশর আলী শেখ। এটা কে করলো? এটা তো আমরা করিনি, আমার তো ভোট হয়েছে অনেক দিন আগে, সেখানে তো আমাদের শেখ নওশর আলী ডকুমেন্টস জমা দিয়েছিলাম, সেই অনুপাতে আপনার কাছে যে ডকুমেন্টসটা বর্তমানে রয়েছে সেটাও শেখ নওশর আলী, কিন্তু 2002 সালে এসে নওশর আলী শেখ, সেই জন্য আমাদেরকে হ্যারাসমেন্ট হয়েছে। আপনার নাম? আমার নাম শেখ নওশর আলী, বাড়ি ইন্দ্রনারায়ণপুর। বিএলও সাহেব, ইতিমধ্যে দেখা যাচ্ছে আপনাদের ইন্দ্রনারায়ণপুর এলাকায় আপনি বিএলও ছিলেন, প্রচুর পরিমাণে মানুষের, যার যেমন আবদুল্লাহ নাম বলি, তার একটা ছেলে, তার নোটিশে বলছে 6টা, তার যে ছেলেকে নোটিশ করেছেন তাকে বলা হচ্ছে যে তার 6টা ভাই বোন রয়েছে, বা এরকম 140টা পরিবার প্রায়। কেন এই ভুলটা হচ্ছে জানেন আপনি? না দেখুন, আমরা এগুলো নিয়ে তো কিছুই জানি না, কারণ এরকম অনেক দেখেছি যে যাদের 2-3টে করে ভাই বোন আছে, অথচ তাদের নোটিশে তো 6 জন করে দেখাচ্ছে। হ্যাঁ, তো এবারে অ্যাকচুয়াল কারণ কি সেটা আমরা কিছু জানি না। আমরা এগুলো নির্বাচন কমিশন থেকে এসেছে, নোটিশ আমাদের সার্ভ করতে বলেছে, আমরা ওদেরকে নোটিশ সার্ভ করছি এবং তার এগেনস্টে এটা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তার এগেনস্টে যা যা ডকুমেন্টস দেওয়ার কথা ওখানে বলেছে সেগুলো আমরা তাদেরকে বলেছি যে তোমরা ধরো যাদের এরকম 6 জন ভাই বোন কেসগুলো দেখাচ্ছে, তাদের তো বলেছে যে বাবার নাম আছে এমন কোনো একটা ডকুমেন্টস তুমি শো করে দিলেই হবে। তো সেটাই আমরা তাদেরকে বলেও দিয়েছি যে তোমার বাবার নাম আছে এমন কোনো ডকুমেন্টস, যেটা ওখানে মনে হয় 13 দফা ডকুমেন্টসের কথা বলা আছে, তো সেইগুলো দিতে বলেছি। অনেক ক্ষেত্রে কী হয়েছে, সেগুলো আমাদের এই বুথগুলোতে দেখেছি যে 13খানা ডকুমেন্টসের কথা উল্লেখ করেছে না ইলেকশন কমিশন, সেগুলো প্রায় লোকেরই নেই। এখানে ম্যাক্সিমামই আধার, ভোটার, প্যান ছাড়া মাধ্যমিকের সার্টিফিকেট কারোরই ম্যাক্সিমাম কেসে পাওয়া যাচ্ছে না, জন্ম সার্টিফিকেট ম্যাক্সিমাম কেসে নেই, বার্থ সার্টিফিকেট নেই। তো সেক্ষেত্রে কী হবে, এগুলো নিয়ে একটু চাপে আছি। ওরাও আছে, ওরাও সারাক্ষণ আমাদের কাছে আসছে। এই নোটিশগুলো আপনাদের কাছে করার কিছু নেই? না, আমাদের কিছুই নেই, আমরা জাস্ট বিএলওরা জাস্ট নির্বাচন কমিশনের থেকে ওই নোটিশগুলো নিয়ে ভোটারদেরকে সার্ভ করে দেওয়া, আর কী কী ডকুমেন্টস লাগবে সেইগুলো তাদেরকে বলে দেওয়া এবং নিয়ে যাওয়া হিয়ারিং সেন্টারে। আপনার পরিচয়? আমি রাজকুমার দাস, বিএলও 66 নম্বর পার্ট, দিগম্বরপুর, পাথর প্রতিমা, এসি 130। বিভিন্ন জায়গায় নোটিশ নিয়ে ব্যতিব্যস্ত রয়েছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কেন এই সমস্যা হচ্ছে? সমস্যা বলতে এখানে যে বসবাস করে, আমরা দেখেছি অধিকাংশ সংখ্যালঘু বাড়িতে যে নোটিশগুলো এসছে তাদের একটাই সমস্যা, যার একটা ছেলে তাকেও বলেছে যে তোমার অন্য 6 জন ছেলে ভাই বোন তোমার বাবাকে বাবা বলে দাবি করেছে, যার 2টি, যার 4টি, তার ক্ষেত্রেও 6টি, যার 6টি তার ক্ষেত্রেও 6টি। এই যে সমস্যাটা, এই সমস্যাটা নিয়ে সবাই বিভ্রান্ত। আমরা তার কাছে জানতে চাইছি যে সকলের ক্ষেত্রে একই, যার একটা ছেলে তার ক্ষেত্রেও 6টি বলা হয়েছে, যার 6টি ছেলে তার ক্ষেত্রেও 6টি বলা হয়েছে। আর এই নোটিশ এসছে, হিন্দু বাড়িতে যে আসেনি সে কথা বলবো না, কিন্তু অধিকাংশ সংখ্যালঘু বাড়িতে এই নোটিশগুলো এসেছে আমাদের গ্রামে। আপনার নাম? আমার নাম শেখ আবদুল্লাহ। ভাই বোন 4 জন, কাগজে এসছে 6 জন, কিন্তু আমি আর 2 জন ভাই বোন কোথায় পাবো? এই নিয়ে বাড়িতে অশান্তি, ঝামেলা, টেনশন, এই নিয়ে নোটিশ এসছে আমাদের বাড়ি। তো
তোমাদের হিয়ারিংয়ে ডেকেছে 6 জন। হ্যাঁ 6 জনকে হায়ারিংয়ে ঠিক আছে, কিন্তু আমরা 2 জনকে কোথায় পাবো? ভাই বোন তো 4 জন। বাবা কি বলছে? বাবার সঙ্গে কথা বলেছো? বাবা 4 জন তো, আমাদের ভাই বোন তো 4 জন, বাবা আর কি বলবে? তোমার নাম? শেখ নুরুল হুদা। নুরুল হুদা, হুদা। কোথা বাড়ি? তেতুলিয়া, ইন্দ্রনারায়ণপুর। দক্ষিণ 24 পরগনাতে গোপাল শীলের রিপোর্ট, জজবাত 24 বাংলা।